দীর্ঘ ৩৭ বছর পর নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারল টিম ইন্ডিয়া। এটা কি শুধুই একটা সিরিজ হার, নাকি কোনো বিপদ সংকেত? অ্যাকচুয়ালি সামনেই আসছে নিউজিল্যান্ডের সাথেই টি-20 সিরিজ, এবং সবচেয়ে বড় কথা, আর ২-৩ সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। তো আজকের ভিডিওতে আমরা ৩টে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, যে নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া কেন হারল? দ্বিতীয় প্রশ্ন, যে সামনে আগত নিউজিল্যান্ডের সাথে যে টি-20 সিরিজ, তাতে ইন্ডিয়ার টিম কেমন হতে পারে, ইন্ডিয়ার কম্বিনেশন কি হতে পারে। এবং ৩ নম্বর এবং সবচেয়ে বড় প্রশ্ন, যে আগামী টি-20 বিশ্বকাপে আমাদের টিম ইন্ডিয়ার চান্স ঠিক কতটা। তো দেখুন বন্ধুরা, যারা ক্রিকেট খেলা ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন, বা আমার এই আলোচনা নিজেদের সাথে মিলিয়ে নিতে পারেন, যে এই যে টিম ইন্ডিয়া ৩৭ বছর পরে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ হারলো, তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রথমত, শুভমান গিল ওয়ানডে প্লেয়ার হিসেবে উনি যত ভালোই খেলুন না কেন, উনি ক্যাপ্টেন হিসেবে মনে হয় এখনো পর্যন্ত অতটা পরিপক্ক হয়ে ওঠেননি, বা ক্যাপ্টেন্সি নেওয়ার মতন চাপ এখন উনি নিতে পারছেন না। তো ওনাকে মনে হয় ক্যাপ্টেন করে এটা খুব একটা ভালো ডিসিশন হয়নি। টিমে এতগুলো সিনিয়র প্লেয়ার থাকা সত্ত্বেও ওনাকে কেন ক্যাপ্টেন করা হলো, এটা আমার বোধগম্যের বাইরে অন্তত। দ্বিতীয়ত, এই হর্ষিত রানাকে কেন খেলানো হচ্ছে, এটা আমার বোধের বাইরে। তিনি অবশ্য শেষ ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছেন। দেখুন, ওনাকে যদি গৌতম গম্ভীর ব্যাটসম্যান হিসেবে খেলাতে চান তাহলে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু ওনাকে বোলার হিসেবে খেলানোর কোনো যুক্তি আমি দেখি না। ওনাকে রোজ খেলানো হলো, অথচ প্রসিদ্ধ কৃষ্ণাকেও বেঞ্চে বসতে হলো। ইভেন আমাদের এখন প্রিমিয়াম পেসার অর্শদীপ সিং, তাকেও বেঞ্চে বসতে হলো। এটার কি কারণ একমাত্র গৌতম গম্ভীরই বলতে পারবেন। তো একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমার মতো আপনারাও নিশ্চয়ই একমত হবেন যে গৌতম গম্ভীর কিন্তু কোচ হিসেবে খুব বেশি ইন্ডিয়াকে কোনো সুবিধা দিতে পারছেন না। এক্ষুনি আমাদের নির্বাচক কমিটির বা আমাদের যে বিসিসিআই আছেন তাদের ভাবা উচিত, এবং আমার মনে হয় এক্ষুনি টিম ইন্ডিয়ার কোচ চেঞ্জ করা উচিত। অবশ্যই আমার তো মনে হয় আমাদের যে ক্রিকেট কাউন্সিল আছে, বিসিসিআই আছে, তাদের অবিলম্বে ভাবা উচিত কোচ পরিবর্তনের ব্যাপারে। তার কারণ গৌতম গম্ভীর কোচ থাকলে আমরা তো অলরেডি হারতে শুরু করেছি। একটা সিরিজ হেরে যাওয়া অবশ্যই বড় কথা নয়, কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় আমরা কিন্তু হারতে থাকবো। আমাদের সেই যে আনবিটেন একটা ব্যাপার ছিল, আপনি একবার চিন্তা করুন তো, যে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা হেরে গেছি আমরা, ওইটা ছাড়া তার আগে কতগুলো ম্যাচ আমরা আনবিটেন ছিলাম, মানে রেকর্ড ছিল সেটা। তো আমরা সেই জায়গাটা থেকে আস্তে আস্তে সরে আসছি। এই গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর থেকেই দেখছি টিম কম্বিনেশনে মানে প্রত্যেক দিনই প্রায় বদল। ওয়ানডে ক্রিকেটের লাইন আপ প্রত্যেক দিন বদল করার খুব একটা মানে জ্ঞানী ডিসিশন এটা নয়। দেখুন, বড় বড় টিম টি-20তে টিম চেঞ্জ করে, বা সামনে কোনো বড় ইভেন্ট থাকলে পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু একটা নিউজিল্যান্ডের মতন বড় টিমকে ইন্ডিয়াতে ডেকে নিয়ে এসে নিজেদের মাটিতে প্রত্যেক দিন 11 চেঞ্জ করার মধ্যে বিরাট কোনো মানে বুদ্ধি আছে বলে আমার অন্তত মনে হয় না। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। হর্ষিত রানাকে রোজ খেলানোর কোনো যুক্তি নেই, শুভমান গিলকে ক্যাপ্টেন্সি করারও কোনো যুক্তি নেই। আপনারা দেখলেন শেষ ম্যাচেও নীতিশ কুমার রেড্ডি একটা হাফ সেঞ্চুরি পেলেন। আমি তো এই কথাটা সবসময় বলবো যে হার্দিক পান্ডার অনুপস্থিতিতে তার রিপ্লেসমেন্ট হিসেবে প্রত্যেক দিন এই নীতিশ কুমার রেড্ডিকেই খেলানো উচিত, ওয়াশিংটন সুন্দরকে নয়। আর সব থেকে বড় কথা, প্রত্যেক দিন আমরা কুলদীপ যাদবকে খেলাচ্ছি। দেখুন, এই সিরিজটায় স্পিনার হিসেবে কুলদীপ যাদব কিন্তু বিরাট কোনো ছাপ ফেলতে পারেননি। তো আমাদের এই জায়গাটাতেও একটা সাবস্টিটিউট বা দুটো সাবস্টিটিউট আমাদের আগাম ভেবে রাখা উচিত। সামনেই শুরু হচ্ছে নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজ। সেখানে আমার মনে হয় কম্বিনেশনটা এরকম হওয়া উচিত যে ওপেন করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। টিমে ঈশান কিষানও আছেন, কিন্তু প্রথম উইকেট কিপার হিসেবে আমার যতদূর ধারণা গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকেই চাইবেন এবং তিনিই ওপেন করবেন। 3 নম্বরে আসবেন হয় সূর্যকুমার যাদব অথবা শ্রেয়াস আয়ার। এই 3-4 রিপ্লেসড হতে পারে শ্রেয়াস আয়ার এবং সূর্যকুমার যাদবের মধ্যে। 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডা, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে অবশ্যই হর্ষিত রানা, কেন গৌতম গম্ভীর আমার মনে হয় তাকে প্রত্যেকটা ম্যাচেই খেলাবেন। 9 নম্বরে থাকবেন জসপ্রীত বুমরা, 10 নম্বরে অর্শদীপ সিং, 11 নম্বরে হয়তো বরুণ চক্রবর্তী। এখন এটা হতে পারে যে 3টে পেসার না খেলিয়ে বুমরা, অর্শদীপ আর হর্ষিত রানা একসঙ্গে না খেলিয়ে অর্শদীপ সিংকে বসিয়ে দিয়ে ওখানটা কুলদীপ যাদবের সাথে বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে। দুটো স্পিনার, দুটো পেসার। আমি জানি না টিম কম্বিনেশন ফাইনালি কি হবে, তবে আমার মনে হয় এটাই হওয়া উচিত। বেঞ্চে অবশ্যই বসবেন শিবম দুবে, ঈশান কিষান এবং রবি বিষ্ণই। এই 3 জনের বেঞ্চ স্পষ্ট। আর একজনকে বেঞ্চ হবেন সেটা ডিপেন্ড করছে গৌতম গম্ভীরের সেই দিনের ডিসিশনের ওপরে। আর সব থেকে বড় কথা, সামনেই শুরু হয়ে যাচ্ছে টি-20 বিশ্বকাপ।
আপনি যদি বলেন সেই বিশ্বকাপে আমাদের টিম ইন্ডিয়ার চান্স কতটা, দেখুন একজন ইন্ডিয়ান হিসেবে আমি সবসময় চাইবো যে আমরাই চ্যাম্পিয়ন হই। তার কারণ আমরা তো হারতে শিখিনি, আমরা তো শেষ কয়েকটা বছর শুধু জিততেই জানি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই চাইবো টি-20 বিশ্বকাপের একটা ম্যাচও না হেরে আমরা যাতে কাপ ঘরে নিয়ে আসতে পারি। আপনারা যদি আমার সাথে একমত হন, আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। আপনাদের যদি এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।